ভাঙা ঢেউ আমি নীরহারা পাখি অচেনা সুখের আশায় আমি আজও চেয়ে আছি। যাকে ভালোবেসেছিলাম সে করেছে আসলে মানুষ নামের জীবনটাতে সকলে স্বার্থপর গুণীগারি গুরুষে রাখল ছিদ্র করে গুণীগারি গুরুষে রাখল ছিদ্র করে
রাখলো ছিদ্র করে গুণগারি গরুষে রাখলো ছিদ্র করে। জয় নারায়ণ, জয় নারায়ণ। কোথায় মাঝি গোবর্ধন, মাঝি কাল্ঠ এবং মাঝি নীতিশ কুমার? সুন্দর করে তোমরা একখানা ভাটিয়ালি সুরে গান ধরো আর নৌকা বাইতে বাইতে এই পথ বেয়ে চলো, কেমন? সুজন বন্ধু রে কোথায় যাও রে না মাইয়া, তোমার আশায় এই অভাগার দিন গেল রে বইয়া। ওরে সুজন বন্ধু রে কোথায় যাও রে না মাইয়া, তোমার আশায় এই অভাগার দিন গেল রে বইয়া। জয় শিব শম্ভু। ওরে সুজন বন্ধু রে জয় নারায়ণ। উবের বেলা চলে গেছে, ফিরিল পাখি ঘরে, তবু কি হাই আমার কথা পড়ে না অন্তরে রে বন্ধু, পড়ে না অন্তরে। উবের বেলা চলে গেছে, ফিরিল পাখি ঘরে, তবু কি হাই আমার কথা পড়ে না অন্তরে রে বন্ধু, পড়ে না অন্তরে। চোখে দুটি যে কেঁদে মরে, চোখ দুটি যে কেঁদে মরে, পথের পানে দিন গেল রে বইয়া। ওরে সুজন বন্ধু রে
কোথা থেকে পচা পচা দুর্গন্ধ আসছে রে? আপনি মনে হয় পেতেছেন। ওই শয়তান ছেলে, এই, এই, কাল তুই পেতেছিস তো গন্ধ কেন তো তুই পেতেছিস কেন গন্ধ দেখি দেখি। আরে এই দাঁড়া, দাঁড়া দাঁড়া, কোথা থেকে গন্ধ আসছে? সত্যি তো এই গন্ধ সেই গন্ধ নয়। কি গন্ধ বাবু? পচা মনে পচা। হচ্ছে মাংস পচা গন্ধ। হ্যাঁ বাবু, মাংস পচার মতো গন্ধ। গন্ধটা আরো ঘনিয়ে আসে। এক কাজ কর, বলুন। ওই তুই ধ্যান তুই তো দিতে- নাকের নিঃশ্বাস নিতে ভালোবাসিস। হ্যাঁ, কোন ধার থেকে গন্ধ আসছে একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখতো। দেখবে আমি দেখছি। এদিকে গন্ধ নেই, এদিকে গন্ধ নেই বাবু, এদিকে গন্ধ নেই বাবু, এদিকে গন্ধ। এইদিকে এদিকে এই ওই যে দেখেন বাবু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শত্রু আছে। এই যে দাঁড়াও, কে গো তোমরা বিদেশি? আমরা বাণিজ্য থেকে ফিরে আসছি। অমন করে আমার ভেলার সামনে এত বড় নৌকা কেন দাঁড় করালে? তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব, বলো বিদেশি। আশা করি সঠিক উত্তরটাই দেবে। কেমন? জানা থাকলে অবশ্যই দেব। গন্ধটা আরো ঘনিয়ে এলো না? বলি কে তুমি কারো নারী, বলো না মা সত্য করি। আর কেনই ভাসো সাগরের জলে গো, কেনই ভাসো সাগরের জলে। ও জানি না করে ভালো পিতা সাহ সদাগর। আমি হলাম বেহুলা দুঃখিনী গো, আমি হলাম বেহুলা দুঃখিনী। উজানি নগরে ঘর, সাইবেনের মেয়ে, মেয়ে, সে তো অনেক দূরের কথা। অনেক দূরের কথা। হ্যাঁ গো, তোমার বক্ষেওটি কি? আমার মৃত্যু স্বামী। মরা স্বামী, হ্যাঁ গো। এই জন্য গন্ধ। ওই জন্য তো পচা পচা গন্ধ। বলছিলাম তুমি মানুষ না কোনো প্রেত? আমি ওইভাবে যে তোমার মরা স্বামীর পাশে তুমি বসে আছো, আমি মানুষ গো। কিন্তু এই দুর্গন্ধ সহ্য করছো কি করে? কই, আমি তো এমন কিছু বুঝতে পারছি না। আহা, বাবু আসলে কি জানিস, ছেড়ে দেন, মেয়েটাকে ছেড়ে দেন, যেতে দেন, গন্ধ করছে। মেয়েটার মাথাটা গেছে রে। যাচ্ছে মানে ওকে নিয়ে কি করবে তুমি? দেবতা নগরে গিয়ে পুনরূপী পতির প্রাণ ফিরিয়ে আনবো বিদেশি। দেবতা নগরে যাবে? তাই তো এই কুল গঙ্গায় ভেসে চলেছি দেবতা নগরের সন্ধানে। বিয়ের কতদিন পরে স্বামী মারা গেছে? বাসর ঘরে। বাসর ঘরে? হ্যাঁ গো। আরে বাবু সতী তো জীবনে অনেক দেখলাম। কি কি সত্যি দেখেছেন? কুন্তী সতী, সত্যি, অহল্যা সতী, সত্যি, দ্রৌপদী সতী, সতী, সীতা সতী, সত্যি, আবার সাবিত্রীও সতী। সত্যি। কিন্তু কোন সতী বাসর বাসর ঘরে ঘরে পতি মরে না। আর তুমি আবার কেমন সতী বাসর ঘরে মরল পতি? আর তুমি ওগো কেমন সতী বাসর ঘরে মরল পতি? নিচে ভাসো সাগরের জলে গো, নিচে ভাসো সাগরের জলে। ভেসে কোনো লাভ হবে না রে মা। একবার প্রাণ পাখি পিঞ্জিরা ছেড়ে যখন মুক্ত আকাশে উড়ে যায়,
পৃথিবীতে কোনো প্রমাণ নেই যে সে আর বাঁচে। তাই তুমি এক কাজ করো, এমন কি কাজ? আমি এক দেশের সদাগর, ছোট্ট একটা রাজ্য আছে আমার ছেলে মেয়ে কেউ নেই। তোমাকে না হয় নিজের মেয়ে ভেবে আমি গৃহে নিয়ে যাব, পুরো রাজ্যটাই তোমাকে দিয়ে দেব। আমি যাব না বিদেশী। স্বয়ংবর সভা করে বিভিন্ন দেশের রাজপুত্র ডেকে যার সঙ্গে তোমার ইচ্ছে তাকেই বিয়ে দেব। আমি পারবো না। দেখছিস এত বড় সুযোগ নিয়ে সেই সুযোগটা পর্যন্ত গ্রহণ। বাবু যেতে দেন, যেতে দেন, ছেড়ে দেন। দাদা তোমার বিয়েটা কোথায় হয়েছিল মা? চম্পকনগর। চম্পানীনগর? হ্যাঁ গো বিদেশী। বাহ, মিথ্যে কথা আবার সত্যি হয়ে বলতে শিখেছ। আমি মিথ্যে কথা বলছি না। চম্পানীতে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? আমি কি করে বলবো বিদেশী, আমি যে কোনো বধূ। তুমি মিথ্যে কথা বলেছো বলে আমরা তোমাকে কোনো মতেই ছাড়বো না। আগে সত্য প্রমাণ দাও, তোমার শ্বশুরকে। আমি আকারে বলি, বলো। রীতি বুঝিয়ে দিও। নিশিতেয় আয় তারা গলে মাঘের শুনে গা যে নিশিতে উদয় হয় তারার মাঝে কে রয়? কে আর জানেন না বাবু? ওটা মেঘ, মেঘ। মেঘ, মেঘ, মেঘ। মেঘ থাকলে আকাশে তারা উদয় থাকবে রে গাধারা। চাঁদ, 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 চাঁদ। সেই সদাগর আমার শ্বশুর ঠাকুর। চাঁদ সদাগর শ্বশুর? তুমি সত্যি বলছো? সত্যি বলছি বিদেশী। বাহ, চাঁদের কোন পুত্রের সঙ্গে তোমার বিয়ে হয়েছে? কনিষ্ঠ। কনিষ্ঠ? তোমার স্বামীর নাম বলো তো? অযোধ্যা করে শ্রীরামের সহোদর। অযোধ্যা নগরে ঘর, শ্রীরামের অনুচর, মানে রামের সঙ্গে যে ছিল। কে ছিল? ওটা হনুমান ছিল। হ্যাঁ, হনুমান, জাম্বুয়ান, জাম্বুয়ান। না না, তোমরা যেটা বলছো সেটা একটাও ঠিক নয়। তাহলে ছিল কে? কে ছিল বাবু? সেটা লক্ষণ। রাম বনবাস যাওয়া থেকেই সঙ্গে গিয়েছে। সে নাম দিয়ে আমার স্বামীর নাম আসে। আরে হ্যাঁ বলুন। চাঁদের তো লক্ষণ বলে কোনো ছেলে নেই। ছেলে নেই, কিন্তু এ তো ইঙ্গিতে বলেছে। ইঙ্গিতে বলছে। আমাদেরকে আকারে বুঝতে হবে। বুঝতে হবে। ল দিয়ে ল দিয়ে ল দিয়ে, ল দিয়ে কি হবে জানেন? কি? ল দিয়ে লক্ষিন্দর হবে। সে আমার স্বামীর নাম। তুমি লক্ষিন্দরের স্ত্রী? হ্যাঁ গো বিদেশী। আমাকে চিনতে পারছো না তো। আমি অন্য কেউ নয়, আমি তোমার একমাত্র মামা শ্বশুর। মামা? থাক সুন্দরী, তোমায় আর মাথায় ঘোমটা দিতে হবে না। এমন কথা কেন বলছো মামা? দাঁড়া, ওই জানোয়ার লক্ষিন্দর আজকে গলার ধারায় ঘুমিয়ে আছে। একদিন আমার স্ত্রী মান সরোবরে চান করতে গিয়েছিল, সেদিন তার আঁচল ধরে করেছিল টানাটানি, স্বর্ণ কলস ভেঙে টুকরো করেছিল, মামির কাছে প্রেম ভিক্ষে চেয়েছিল।
আমি সেই দিন কথা দিয়েছিলাম যদি কোনোদিন পাই লক্ষিন্দরের স্ত্রীকে আদায় করব প্রতিজ্ঞা, তাই আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করব। তোমাকে দেখিয়ে দেব আমি। আপনি দানি গো, আপনি দানি ও শ্বশুর আর না বলবেন না, বলবেন গো মামা অন্যায় বচন। এমন কথা বলবেন না। কেঁদে কেঁদে বলেছিল, ওরে লক্ষিন্দর তুই আমার ছেলের মতো, তুই দয়া করে এই কর্ম করিস না, কিন্তু কোনো মতেই ক্ষমা করেনি। তাই এই মুহূর্তে ওদের না ছাড়বো না, ছাড়বো সুন্দরী রূপে পাগল হলা। কোনো উপায় নেই তোমার, তোমায় পৌঁছা যায় লয়ে যাব আমি ছোট রানী করে। আমি এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ছি, ওর স্বামীর পক্ষে লাঠি মেরে ছুঁড়ে ফেলে দেবো। আর আমি ওকে বাবু আপনি কিন্তু বেঁচে গেলেন বাবু। আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা, ওই যে ধরা দেহ দেহ সুন্দরী বলিতে সরে যে পারে। কোথায় যাবে তুমি? এই নৌকা চালাও। আর ভাবি নেব হয় গো মামা মেয়ের সমান আর মেয়েকে প্রেমের কথা বলা অসভ্য কথা মামা। তার মানে তুমি স্বইচ্ছায় ধরা দেবে না। মাঝে চতুর্দিকে নৌকাগুলো ঘিরে রাখো। আমি এই মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়ছি ওর ভেড়ার উপরে, ওর স্বামীর পক্ষে লাঠি মেরে গলার ভেড়াকে আমি ছত্রভঙ্গ করে দিয়ে আমি ওকে দিয়ে মা গো, মা আমাকে ক্ষমা করো মা। কি বেটা এদিকে মা, ও আর মারা আমি দেখতে পাচ্ছি না গাধা। আগে চোখ নাই মা, মা শুধু আলুর ভাগ দেখা যাচ্ছে। আমাকে ক্ষমা করো জননী। ক্ষমা করবে না মা। সামনে আমাদের একটা দুর্গা পূজা মেলা আসছে, সে মন্দিরের সামনে বসে দেবো মা থালা নিয়ে, সবাই আসবে দুর্গা দেখতে, আর ওকে পয়সা দিবে মা। আরে ওটা না, ওটা না, পান্ডুয়ার মেলাতে। হ্যাঁ সব জায়গা নিয়ে তোমাদের বুঝি অত্যাচার করে? আর আমার মোটরসাইকেল তেল ভরা হবে মা, পয়সাটা কামাই আমার হবে। থাকে কে ভগবান খুব বদমা, মাঝে মাঝে পয়সা চাই যায়। খুবই বদমা, খুবই বদ। কেন কি করাই তোমাকে দিয়ে? আমাকে নিয়ে অনেক কাজ করে মা, যেমন যেমন কাটা খুঁচাই, গুড়া মাখাই, আর আমাকে ভেলা যদি না তৈরি করি মা, পয়সা দেয় না। জান শেষ করে দিবে। এত অন্যায় করে তোমার সঙ্গে? বিশাল অন্যায় করে। মা খবরদার ক্ষমা করবে না। ক্ষমা করো, তুমি ক্ষমা করবে না? বেশ, আমি যখন নিজেই ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি যখন ক্ষমা দেবে না, দেখবো আমি তোমার কেমন অধম সন্তান তোমার সামনে গঙ্গায় আমি ঝাঁপ দিয়ে না বাবা, মরতে দাও না। নিজের ভুল যে নিজে বুঝতে পারে তাকে ঈশ্বর ক্ষমা করে দেয়।
শুধু কথা দিন মামা, বলো মা। স্ত্রী ছাড়া সকল নারী মাতৃ সম। আমি পবিত্র গঙ্গার জল হাতে নিয়ে শপথ করে বলছি মা, নিজের স্ত্রী ছাড়া সবাইকে আমি মায়ের চোখেই দেখব। জয় মা মনসা। এই বান্দর, এই বাবু কিরে, বাবু আপনাদের আমি কত পা ধরে কানাকানি করলাম, কত আমি প্রণাম করলাম বাবু, আপনার জন্য আমি পা ধরে গড়াগড়ি করছিলাম বাবু। ওর কাছে ক্ষমা করতে হবে না মা। আমার চোখ তো অন্ধ হয়েছে কিন্তু কান তো অন্ধ। মার বাঁচালে মা দেখেছিস কলির অবসানে মা এসে ঘরে ঘরে ওরে মাকে প্রণাম কর। প্রণাম তো করবেন কিন্তু বিয়ে করবেন না সুন্দরী। ওটা আমার বৌমা হলো না? ঠেলায় না পড়লে বিদায় গাছে উঠে না, আমি ঠেলায় পড়েছেন তো মামা। বৌমা। মা যাবার বেলায় প্রাণ ধরে আশীর্বাদ করুন, আমি যেন দেবতা নগর থেকে 15 পতির প্রাণ ফিরিয়ে আনতে পারি। তাই হবে মা, হস্ত প্রসারিত করে আমরা আশীর্বাদ করছি। তুমি যেন পারো তোমার স্বামীর প্রাণ দান দিয়ে পুরো জগৎকে দেখাতে, ইতিহাস যেন তোমার নামে রচনা হয়। নারী জীবন ধন্য করতে তুমি জন্ম নিয়েছিলে বেহুলা সতী বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চল রে মঙ্গল, চলুন বাবু। দিদি সনেকার কাছে আমি সব কথাগুলো খুলে বলবো, নিশ্চয় পারবে মা মহাসতী।